গুড ইভিনিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। তো আজকে ভিডিওটা শুরু করছি একদম সন্ধ্যেবেলা থেকে। আজকে মঙ্গলবার, তো ভিডিওটা এই সময় সন্ধ্যেবেলা থেকে শুরু করছি। আর এদিকে মেয়ের দেখো, একদিকে বেনুনি করা হয়েছে আর এদিকে চুলটা বেনুনি এখনও করা হয়নি। আর এখানে সন্ধ্যেবেলা যেহেতু বসেছি একটু চায়ের আসর, তো এখানে আমার হাজব্যান্ডের চা, মেয়ের দুধ, আর আজকে না কিছুটা নিমকিও নিয়েছিলাম। এর আগের দিন হাজব্যান্ড মিষ্টির দোকান থেকে নিমকিগুলো নিয়ে এসেছিলো, তো সেই নিমকিগুলো নিয়েও বসেছিলাম বিস্কুটের সাথে সাথে। আর এইদিকে স্পিকারে চলছে গান। তো চলো চাটা খেয়ে চটপট করে রেডি হয়ে নিই, একটু বেরোবো। তো যে বলা সেই কাজ, রেডি হয়ে গেছি। আর এদিকে মেয়েও রেডি, ওর দুদিকে বেনুনি করা কমপ্লিট হয়ে গেছে, তাই একটু বেনুনিটা দেখালো। আসলে ওর চুলটা কার্লি, তো তো হচ্ছে গোড়ার মানে কী বলে ওটাকে, আগার দিকে চুলগুলো না সবসময় মুড়িয়ে পেঁচিয়ে থাকে, কেন জানি না এত কার্লি চুল হলো ওর। তো যাই হোক, যেমন আছে খুব ভালো আছে। তো তারপরে তো রেডি হয়ে বেরিয়ে পড়েছি তিনজনই। আর আজকে আমি বেরোনোর সময় আর কি একটু মাথায় ইয়ে হলো যে আজকে যেহেতু মঙ্গলবার আর আমরা তো সারাদিন ভেজ খেয়েছি, আমি বললাম যে চলো একটু মন্দিরে যাই, বজরংবলীর মন্দিরে যাই। এটা আমাদের মঙ্গলবারেরই মন্দির। বজরংবলীর মন্দিরে গিয়ে একটু মোমবাতি জ্বালিয়ে আসি। তো সেই মতো এসে একটু মোমবাতি দেখিয়ে নিলাম, দেখিয়ে নিয়ে আমি একটু হনুমান চালিসাটা পাঠ করলাম। করার পরে এই যে এখানে আরও অনেকেই এসেছে পুজো দিতে আর কি, যেহেতু আজকে মঙ্গলবার। এমনি দিনেও আসে বেশ কয়েকজন দেখেছি। তো চলো, ভালোই ভালোই পুজো দেওয়া হয়ে গেছে, এবার বেরাই যে কাজের জন্য যাচ্ছি। তো এখন যাচ্ছি কানিমোড়ের দিকে। তো এখান থেকে আমরা সোজা যাব স্টেশনে। তার কারণটা হচ্ছে তোমার ওই যে বললাম ঘুরতে যাব, তো ঘুরতে যাওয়ার জন্য এখান থেকে তো আমাদের আগে কলকাতা পৌঁছতে হবে। কলকাতা মানে চিৎপুরের কথা বলছি, তো সেই স্টেশনে আমাদের পৌঁছতে হবে। তো এবার যেহেতু আমাদের স্টেশন চিৎপুর থেকে ট্রেনটা দুপুরবেলা, তো আমাদের এবার আগের দিন রাতে যেতে হবে। আমরা প্রথমে ভেবেছিলাম যে যদি রাত্রেবেলা হয় তাহলে আমরা সন্ধ্যেবেলা বন্দে ভারতে করে চলে যাব, 4 ঘন্টাতে পৌঁছে দেয়, অসুবিধা হবে না। তো সন্ধ্যেবেলা না, ট্রেনটা দুপুরবেলা, তো সেই জন্য আমাদেরকে আগের দিন রাত্রেই যেতে হবে। তো সেই কারণে আর কি স্টেশনে আসা। এবার এখান থেকে আমরা চাইছিলাম যে এমন একটা ট্রেন পাই যেটা আমাদেরকে ডাইরেক্ট চিৎপুরে নিয়ে যাবে, মানে কলকাতা স্টেশনে নিয়ে যাবে। তো সেই মতো দেখলাম একটা ট্রেন আছে যেটা রাত্রি 12টা, প্রায় 12:30টার দিকে। তো সেই ট্রেনটায় ভেবেছি যাব, কারণ ওটা ওই সকাল 6:30, পৌনে 7টা নাগাদ নামাবে। তো এই ট্রেনটাই ভালো হবে। ভালো করে ফ্রেশ ট্রেশ হয়ে আমরা আরও যারা যারা কৃষ্ণনগর থেকে আসবে তাদের সঙ্গে দেখা করে একসাথে উঠতে পারবো। তো সেই জন্য এবার অত রাতের ট্রেনে যাব, এবার কলকাতা এক্সপ্রেস, তো এবার যদি আমরা জেনারেলের সিট না পাই এত লাগেজ নিয়ে, তো সেই জন্য ভেবেছিলাম যে টিকিটটা কেটে নিই। তো টিকিট কাটার জন্য স্টেশনে এসেছিলাম রিজার্ভেশনে এখানে, তবুও এখানে বলছে কি বলে, আমরা ভেবেছিলাম সেকেন্ড ক্লাস কাটলেই হবে, যেহেতু রাত্রেবেলা যাচ্ছি। তো সেকেন্ড ক্লাসে অলরেডি 14টা আর কি ওয়েটিংয়ে আছে। তো আমরা রিস্ক নিলাম না, আমরা না পারতে তোমার AC 3 টায়ারই কেটে নিয়েছি। কি আর করা যাবে, যেহেতু বাচ্চা নিয়ে যাচ্ছি, প্রচুর তোমার লাগেজ থাকবে। আর ওই ফালতু যখন সিট পাবো কি পাবো না, আর তখন লাগেজ রাখারও একটা ব্যাপার হয়ে যাবে, নিজেদের দাঁড়ানো অতক্ষণ দাঁড়িয়ে যাওয়া সম্ভব না বাচ্চা নিয়ে, আর যেহেতু রাত্রেবেলা একটা ঘুমাতেও হবে। তো সেই কারণে আর কি এই সিদ্ধান্ত নিলাম যে থাক, একটু টাকা বেশি লাগছে, তো আমরা AC 3 টায়ারটাই কেটে নিয়েছি। কাটার পরে আমরা এদিকটা দিয়ে যাচ্ছিলাম। আর রাত্রিবেলা না রান্নাবান্নার তেমন কিছু নেই, দুপুরবেলা যা রান্না করেছিলাম। তো হাজব্যান্ডকে বললাম যে চলো একটু শ্রীকৃষ্ণ থেকে আজকে একটু নিরামিষ বিরিয়ানি নিয়ে নিই, আজকের দিনটা একটু বিরিয়ানি খাই। এটা ভেজ বিরিয়ানি, পিওর ভেজ। এই দোকানটা লাইন দিয়ে পরপর 2-3টে দোকান আছে। এই দোকানে না প্রত্যেকটা স্টাফের ব্যবহার খুবই ভালো। আর এখানে দেখো গরম গরম আলুর পরোটা ভাজা হচ্ছে, কী যে ইচ্ছে করছিল আমার খেতে। তো ভাবলাম যে না, আজকে যখন বিরিয়ানি যখন নিয়েছি আর নেবো না। আর এই দোকানে এই যে মাসিটা আছে, তো এই মাসিটা না খুব ভালো ব্যবহার, বলো না, প্রত্যেকটা স্টাফেরই খুব ভালো ব্যবহার। তো হাসি মুখেই দেখছি, বললো দাঁড়াও একটু, গরম গরম ডালের বড়া ভাজা হচ্ছে, সেটা দিচ্ছি। তো যাক ভালোই হলো। তো ডালের বড়াটা দিল, দেওয়ার পরে আমরা এসেছি মিশনে। আর আসা মাত্র না আজকে লাকিলি একটা বসার জায়গা পেয়ে গেছিলাম। আর এখানে মেয়ের মুখটা ফুলিয়ে আছে, তার কারণ ও কিনবে পিচকারি। এবার আমি বলছি আমরা তো রং ধরসেরভাবে খেলি না, ওই হয়তো মেয়ের স্কুলে যাই বা DSAতে একটু যাই ওই বসন্ত উৎসবে, সেইটাই। তো এবার পিচকারি বড় হচ্ছে, তো এই জিনিসগুলোর উপর ওর ঝোঁকটা বেশি বাড়ছে। তো পিচকারি করছিল, তো সেই কারণে আমি বললাম আজকে নিতে হবে না, এখন নিলে এখনও দোল অনেক বেশ কয়েকদিন বাকি আছে, তুই ভেঙে ফেলবি। ওই যে কিনে দিইনি, সেই জন্য মুখটা ভার হয়ে আছে। বসেই ছিলাম, তো হাজব্যান্ডকে বললাম যে ডালের বড়াগুলো নিয়ে এসো, বেকার ঠান্ডা হয়ে যাবে, তার থেকে এখন এটা খেয়ে নিই, বাড়িতে গিয়ে বিরিয়ানিটা গরম করে খেয়ে নেবো। এত মশা লাগছিল,
আমরা এখানে বসেছিলাম, আর কেন জানি না মেয়ের মাথাতেই মশা বেশি বসছিল, তাই বললাম এই তুই ওঠ, উঠে একটু এদিক ওদিক হাঁটাহাঁটি কর। যেই বলেছে আর অমনি চলে গেছে গাড়িতে জল খেতে। আর এখানে আমরা দুজন ওই ডালের বড়াটা খাচ্ছি, খুব বেশিক্ষণ বসবো না, আমরাও চলে যাব। হাসি ফুটেছে কেন জানো, ওর বাবা বলেছে যে আর 2-1 দিন যাক, তারপরে তোকে নিয়ে আমি নিয়ে যাব তোর পছন্দ মতো একটা পিচকারি নিস। তো সেই কারণে হাসি ফুটেছে। তো চলো আর দেরি করে লাভ নেই, বাজে কটা 9:30 বেজেই গিয়েছে। এবার বাড়ি যাই, আর বাড়ি গিয়ে এবার হচ্ছে তোমার বিরিয়ানিটা গরম করার ব্যবস্থা করতে হবে, তার কারণ ঠান্ডা হয়ে গেছে এতক্ষণে, হয়তো গাড়ির ডিকিটাতেই রেখেছিলাম, তো মানে সিটের নিচে আর কি। তো তাও কি আর সেরকম গরম থাকে? তো কী করি এবার, এটা তো আমি কড়াইয়ে দিয়ে গরম করতে পারবো না, সব তো গেটে গাওয়া হয়ে যাবে। এবার সেই জন্য একটা বুদ্ধি বার করলাম, ওই সসপ্যানের মধ্যে অল্প জল দিয়েছি, দিয়ে স্ট্যান্ড আমার অ্যাকচুয়ালি আমিষ বাসনের নেই, আমার নিরামিষ বাসন যেগুলো আছে ওখানে আমার 3-4টে স্ট্যান্ড আছে। স্ট্যান্ড কী দিয়ে বানাই, তখন ওই পাশে যে ছোটো বার্নারটা সেটা জলের মধ্যে দিয়ে দিয়েছিলাম, দিয়ে এটাকে বসিয়ে দিয়েছিলাম আর বেশ সুন্দর ভাবে। আর এটা যখন বিরিয়ানিটা যখন বসিয়েছিলাম 2-3 চামচ জলও দিয়ে দিয়েছিলাম। বেশ সুন্দর একদম গরম গরম বিরিয়ানি আমাদের রেডি হয়ে গেছে। হাজব্যান্ডের কিছু হিসাবে কাজ বাকি ছিল সেগুলো সে করলো, করার পরে এই যে এখন খেতে বসেছি। একটু শসা টমেটোও কেটে নিয়েছি, আর বিরিয়ানি অনেকটা পরিমাণ দিয়েছে। ভাগ্যিস আমরা 3টে নিই, নাহলে আমাদের নষ্ট হতো। আমাদের দুজনের থেকে মেয়েকে একটু করে দিয়ে দেবো, তাহলে আমাদের 3জনের সুন্দর খাওয়া হয়ে যাবে। একদম ভরে ভরে পনির সয়াবিন দিয়ে বিরিয়ানিটা করে দারুণ হয় খেতে। তো চলো আমরা খাওয়া দাওয়া করি, আর এই ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেল নতুন হলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা।